এখানে একটা চিমিচু দেখেছি। A few moments later. গুড মর্নিং। তো আজকে আমরা চলে এসেছি কোথায়, এই দেখো আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে মুর্শিদাবাদ আমাদের, আর সামনে আমাদের আছে ওই দিকটা হচ্ছে বীরভূম। আর আমরা সেখানে একটা মন্দিরের কাছে চলে এসেছি। তো সকালবেলায় আমরা বেরিয়েছিলাম প্রায় 3:30টার দিকে। আমি ব্লগ করতে পারিনি, আমি কি বলবো, একটা খুবই ঘুমের মধ্যে ছিলাম। তো আমি ব্লগ করতে তখন পারিনি সেরকম, তাই আমি এখন এসে ব্লগ করছি। আর একটা সমস্যা এসছে আমাদের গাড়িতে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। গাড়ি আর এই দেখো ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, কারণ কি এরকম এখানে এসি কিন্তু চালালেও চলছে না, এসির ওখানে বাটনে চলছে না। যে বাবা কি করলো কি সব করে, বাট ইঞ্জিনও স্টার্ট হচ্ছে না। এসি না চালিয়েও তো থাকতে পারতাম, এবার ইঞ্জিনও চলছে না। দেখো লড়ছে কেমন করে ইঞ্জিন, কি করবো এবার। এ দেখো এখানে কি সব করলো, এইটা এখানে ছিল ওখানে, এটা ওখানে ছিল এখানে। হেভি সিন, হেভি। আজকে দিদি হাই বল দে রে। দিদির আমার উপর রাগ আছে, কারণ আমি রাতে সারা রাত ঘুমিয়েছি, ওকে ঘুমাতেই দিইনি। ঘুমাতে এসেছিল, আমি ঘুমাতে দিইনি। মা কেমন আছো, হাই বলে দাও সবাইকে। আর এখানে দেখো দিদির বন্ধু সব। আমরা কার্ড নিয়ে নিয়েছি, তো একটু পরে যে মন্দিরটায় যাব সেই মন্দিরটায় 9টায় বসবে। তো এখন বকাবকি করছে বাবা, কারণ শেকগুলো হয়নি, শেকগুলো খাবো আমরা। তো চলো খাই, তারপরে তোমাদের সাথে আবার ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তোমরা ভাববে যে আমরা এখানে ফার্স্ট বার আসছি, বাট না, আমরা এখানে 12 থেকে 13 বার এসেছি, কিন্তু আমরা দেখাইনি, কারণ সব জিনিস জানো তো সবাইকে দেখাতে হয় না, তার জন্য আমরা দেখাইনি। কিন্তু আজকে আমি ভাবলাম তোমাদের কাছে লুকিয়ে কী করবো, আজকে তোমাদেরকে শেয়ারই করে দিই আমরা এসেছি কোথায়। তো গাইজ এখন আমরা গাড়িতে আছি। তো এমন সিন হয়েছিল, খুবই ভিড় ছিল, তো আমরা ওখানে একটুকু ব্লগ করতে পারিনি। তো তোমাদেরকে আমি বলতে পারলাম না, আমরা একটা মন্দিরেও গেছিলাম, কিন্তু ভিড় ছিল অনেক। তো চলো এখন আমরা বাড়ি যাওয়ার সময় দেখবে কত কাশফুল দেখতে পেয়েছি, কত তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ দেখাই। আর রাস্তায় একটা সাপও দেখতে পেয়েছি, আমাদের চাকার মানে গাড়ির তলে চলে এসেছিল, দিয়ে চলে গেলো। আর আমি জামা খুলে দিয়েছি, দেখাবো না তোমাকে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের। অনেক কাশফুল ছিল, চলে গেল, মা বলছে আর নাই, চলো যখন দেখবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, খুশিতে নেচে ওঠে মন, এই সিঁদুর খেলা আনন্দ বেলা, থাকে যেন মনে আজীবন, খুশির রঙে নতুন সেজেছে মন, সিঁদুরে সোহাগে মেতেছে লগন। আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা এসেছি সোনার কেল্লায়, দোকান মশলা এই জায়গাটা খেতে এসেছি। তো দেখো আমার সামনে এখানে মা, এখানে দিদি, এখানে বাবা। তো চলো কি অর্ডার বাসন্তী পোলাও, তারপর বাসন্তী পোলাও, আতপ চালের বাসমতি চালের বাসমতি চালের ভালো লাগবে। আমরা অর্ডার করেছি 4টে ভেজ পোলাও আর মটন কষা। তো দেখি কিছু চেঞ্জও করতে পারে, আর তাছাড়া স্যালাডও বাবা নিয়েছে। তো কিছু চেঞ্জ করলে তোমাদেরকে আমরা বলবো। তো এখানে দেখিয়ে দিয়েছি। তো মা হাই করো। তো এখানে ঠান্ডা জল দিয়েছে, এটা নিজে থেকে দিয়েছি, আমরা আলাদা করে অর্ডার দিইনি। তো খাবার এলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, আর যদি চেঞ্জ হয় কোনো খাবার তাহলে সেটাও আমি দেখিয়ে দেবো। এখন 2000 years later. পোলাও চলে এসছে, এটা আমার পোলাও, এটা মায়ের পোলাও, ওটা দিদি
আর এটা বাবার। তো মটন এলো, তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো আমাদের মটন মটন হাঁড়ি, আর এটা আছে আমাদের গ্রিন স্যালাড হান্ডি। আমার মুখটা বেড়াচ্ছে না, তো চলো আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ পিক। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি পুজোর শপিং করতে। বাড়ি থেকে আমি ব্লগ অন করতে পারিনি, কারণ আমি ছিলাম দিদাবাড়ি, তো বহরমপুরে ছিলাম। তো মারা এসেছে আজকে বহরমপুরে। তো এখন আমরা এসেছি মনমোহিনী দোকানে। নতুন নতুন যেহেতু কালেকশন এসেছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাই কি কি আমরা নিচ্ছি, কি কি আমরা দেখছি। আগে শপিং মলটা কিছুটা সিনেমাটিক শট এনজয় করে নাও। গাইস ব্লগটা একটুখানি কন্টিনিউ করেছে আমার ভাই বাড়ি থেকে আসা অবধি। তো এর আগেও বোধহয় এক্সপ্রেস বাজারে গেছিলো, সো ওরা গেছিলো, আমি ছিলাম না, আমি এইমাত্র এখানে ঢুকলাম। তো সেই শর্টগুলো তোমরা দেখে নাও। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি বহরমপুরের এক্সপ্রেস বাজারে। তো চলো, এখানে আমি মা দিদি মামি মার বাবা আছে, কারণ আগের ব্লগে দিদি দাদের বাড়ি নেমে গেছিলো, তো তার জন্য আমরা 3জন আছি। তো চলো।